হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স পার মিস্ট্রেস নিয়োগ পরীক্ষার প্রস্তুতি 2025 চলছে, সাবজেক্ট হিস্টোরি। যে সমস্ত ক্যান্ডিডেটদের বিষয় ইতিহাস আপনারা হয়তো এবারে অ্যাসিস্ট্যান্ট মাস্টার পার মিস্ট্রেস হবার স্বপ্ন দেখতে শুরু করেছেন, তো আপনাদের জন্য সুন্দর ইতিহাস দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে। আপনারা দেখছেন এই সুন্দর ইতিহাস চ্যানেল। তো চলুন, গ্রুপ এ প্রাচীন ইতিহাস। তো আমরা জানি যে প্রাচীন ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম আমাদের এই চ্যানেলে। তো আজকে টপিক 4, তো সেই টপিক 4-এর প্রাচীন গ্রিস। তো টপিক 4-এর যে জায়গাটা রয়েছে তা হচ্ছে প্রাচীন গ্রিস। সেখানে অ্যাথেনিয়ান সাম্রাজ্য এবং স্পার্টান সংবিধানের অধীনে যে সংস্কৃত বিষয়গুলো রয়েছে তার উপরে ভিত্তি করে আজকের এই ভিডিও তৈরি করা হচ্ছে। তো আপনারা জানেন যে এই প্রাচীন গ্রিসের এর আগে 5টি ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। আপনারা এখনও পর্যন্ত যারা দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবেন। সেখানে প্লেলিস্ট বানানো রয়েছে। তো তার আগে একটা কথা শুনে নিতে হবে আপনাদেরকে এই ভিডিওটা দেখার আগেই। এখানে গত যে 5 নম্বরের যে পার্টটা ছিল সেই পার্টের যে হোমওয়ার্ক দেওয়া ছিল আপনাদের কাছে, সেটা হচ্ছে 20 নম্বরের একটা প্রশ্ন। সেটা হচ্ছে ইসানজেলিয়া কি, হোয়াট ইজ ইসানজেলিয়া। এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা হয়তো কেউ দেওয়ার চেষ্টা করেছেন, আবার অনেকেই হয়তো দেখেননি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি আজকে এখান থেকেই আপনারা জেনে যাবেন। তো চলুন দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হয়ে যাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কার্যপ্রণালী। প্রডিউস, কার্যপ্রণালী। এই ইসানজেলিয়াটা হচ্ছে একটি কার্যপ্রণালী। আপনারা জানেন যে অ্যাথেনীয় রাষ্ট্রের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসাবে এক্লেসিয়ার অসম্ভব গুরুত্ব ছিল। তো রাষ্ট্রের শাসন ক্ষমতায় এর নিয়ন্ত্রণ কতটা ছিল তা বোঝা যায় এই ইসানজেলিয়া নামক একটা কার্যপ্রণালী থেকে। তো এই যে কার্যপ্রণালী অনুযায়ী প্রত্যেকটি প্রধান আলোচনাতে যে কোনো নাগরিক সরকারি কোনো পদাধিকারী বা সাধারণ নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ জানাতে পারত। তো এবারে আমরা চলে যাব পার্ট নাম্বার 6। সেই পার্ট নাম্বার 6-এ যে ভিডিওটা আজকে দেখবেন আপনারা, এখান থেকে শুরু হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন দেখুন, আন্তিগনে ও রাজা অয়দিপাউস নামক নাটক দুটির রচয়িতা ছিলেন। আন্তিগনে ও রাজা অয়দিপাউস নাটক দুটি রচয়িতা ছিলেন। অপশনগুলো আপনারা দেখে নেন। অপশন এতে বলা হয়েছে ইউরিপিডিস, বিতে বলা হয়েছে স্কাইলাস, সিতে বলা হয়েছে সফোক্লিস, ডিতে বলা হয়েছে অ্যারিস্টটল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সফোক্লিস। সফোক্লিসের দুটি নাটক হচ্ছে এই আন্তিগনে ও রাজা অয়দিপাউস। এবারে আমরা 2 নম্বরের প্রশ্ন দেখে নেব। ক্লিসথেনিসের গণতান্ত্রিক কার্যাবলীর মধ্যে ল অফ অস্ট্রাসিজম বা নির্বাসন আইনের উল্লেখ করেন। অপশনগুলো আপনারা দেখে নেন। তো অপশন এতে কি বলা হয়েছে? অপশন এতে বলা হয়েছে প্লেটো, বিতে আছে প্লুটার্ক, সিতে এফিয়ালটিস, আর ডিতে রয়েছে অ্যারিস্টটল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অ্যারিস্টটল। 3 নম্বরের প্রশ্ন, স্পার্টা নামক আদর্শ রাষ্ট্রটির স্রষ্টা হলেন। অপশনগুলো দেখে নেন। অপশন এতে বলা হয়েছে সাইমোনিডিস, বিতে পেরিক্লিস, সিতে স্কাইলাস, ডিতে লাইকারগাস। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লাইকারগাস। 4 নম্বর প্রশ্ন, স্কাইলাস কে ছিলেন? অপশনগুলো দেখে নেন। অপশন এতে বলা হয়েছে গ্রিক মিলিটারি কমান্ডার, গ্রিক ড্রামাটিস্ট, গ্রিক লেজিসলেটর, গ্রিক পোয়েট। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গ্রিক ড্রামাটিস্ট, অর্থাৎ একজন নাট্যকার। গ্রিসের একজন নাট্যকার ছিলেন স্কাইলাস। 5 নম্বরের প্রশ্ন, সাইমোনিডিস ছিলেন। অপশনগুলো দেখে নিন। অপশন এতে গ্রিক হিস্টোরিয়ান, বিতে গ্রিক মিলিটারি কমান্ডার, সিতে গ্রিক সায়েন্টিস্ট, ডিতে গ্রিক পোয়েট। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, গ্রিক পোয়েট।
6 নম্বরের প্রশ্ন, ডোরিয়ান যোদ্ধারা স্পার্টা রাজ্যের পত্তন করেন। অপশনগুলো দেখে নিন। অপশন এতে বলা হয়েছে ইন দ্য 7th সেঞ্চুরি, বিতে ইন দ্য 8th সেঞ্চুরি, সিতে ইন দ্য 9th সেঞ্চুরি, ডিতে ইন দ্য 10th সেঞ্চুরি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ইন দ্য 10th সেঞ্চুরি, অর্থাৎ 10ম শতাব্দীতে বা 10ম শতকে, খ্রিস্টপূর্ব 10ম শতকে। 7 নম্বরের প্রশ্ন, ইউরেটাস ছিল। অপশনগুলো দেখে নেন। অপশন এতে বলা হয়েছে স্পার্টা মাউন্টেন, বিতে স্পার্টা রিভার, সিতে সোয়াম্পস অফ স্পার্টা, ডিতে কিং অফ স্পার্টা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, স্পার্টা রিভার, অর্থাৎ স্পার্টার একটি নদী ছিল ইউরেটাস। 8 নম্বরের প্রশ্ন, স্পার্টার আদি নাম ছিল। অপশনগুলো দেখে নেন। অপশন এতে বলা হয়েছে ডোনিয়া, বিতে মেসেনিয়া, সিতে ল্যাকিডিমন, ডিতে ল্যাকোনিয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। অপশন সিতে কি বলা হয়েছে, ল্যাকিডিমন। এই ল্যাকিডিমন ছিল স্পার্টার আদি নাম। 9 নম্বরের প্রশ্ন, ক্লেরস হলো। অপশন এতে কি রয়েছে? অপশন এতে রয়েছে যে সমস্ত জমি অহস্তান্তরযোগ্য ও অবিক্রয়যোগ্য ছিল। বিতে বলা হয়েছে রাষ্ট্রীয় জমির একটি নির্দিষ্ট অংশ। সিতে স্পার্টাতে জমির নির্দিষ্ট পরিমাণকে বলা হতো। ডিতে বলা হয়েছে উপরের সবগুলি সঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ আর কারেক্ট, অর্থাৎ উপরের সবগুলি সঠিক। 10 নম্বরের প্রশ্ন, হপলাইট বাহিনী বলতে বোঝায়। অপশনগুলো দেখে নেন। অপশন এতে বলা হয়েছে ভারী অস্ত্রশস্ত্রে সুসজ্জিত পদাতিক বর্ষাধারী সৈন্য। তারপরে বিতে অপরাজিত সৈনিক, সিতে আছে পরাজিত সৈনিক, ডিতে ভারী অস্ত্রশস্ত্রের সুসজ্জিত হস্তি বাহিনী। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভারী অস্ত্রশস্ত্রে সুসজ্জিত পদাতিক বর্ষাধারী সৈন্য। 11 নম্বরের প্রশ্ন, বিজয়ী হয়ে ফিরে এসো নতুবা নয়। এই মতের প্রবক্তা কে? বিজয়ী হয়ে ফিরে এসো নতুবা নয়। অপশনগুলো দেখে নেন। অপশন এতে বলা হয়েছে কিংস অফ স্পার্টা, সিস্টার অফ স্পার্টা, ফাদার অফ স্পার্টা, মাদার অফ স্পার্টা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মাদার অফ স্পার্টা, অর্থাৎ এটি বলা হয়েছে স্পার্টার মায়েদের বক্তব্য। স্পার্টার মায়েরা তাদের সৈনিক ছেলেদেরকে যুদ্ধক্ষেত্রে বিদায়ের সময় এই কথা বলে থাকেন। 12 নম্বরের প্রশ্ন, স্পার্টার গর্ব ও ক্ষমতার প্রতীক ছিল। অপশনগুলো দেখে নিন। অপশন এতে রয়েছে কমন সিটিজেন, বিতে সোলজার, সিতে কাউ, ডিতে কিং। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সোলজার, অর্থাৎ সৈন্যবাহিনী ছিল এই স্পার্টার গর্ব ও ক্ষমতার প্রতীক। 13 নম্বরের প্রশ্ন, স্পার্টান সমাজের নিম্নতম শ্রেণী ছিল। অপশনগুলো দেখে নেন। অপশন এতে বলা হয়েছে ভূমিদাস সম্প্রদায়, বিতে বলা হয়েছে পেরিওকয়, সিতে বলা হয়েছে স্পার্টার নাগরিক এবং ডিতে কোনো শ্রেণী ছিল না। এখানে কোনো শ্রেণী ছিল না হয়ে যাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ,
ভূমিদাস সম্প্রদায়। ভূমিদাস সম্প্রদায় ছিল স্পার্টার সমাজের নিম্নতম শ্রেণী। এই নিম্নতম শ্রেণীদের বলা হতো হেল্ট। এই ভূমিদাস সম্প্রদায় যারা ছিল তাদেরকে বলা হতো হেল্ট। আর হেল্ট শব্দটি সম্ভবত এসেছিল গ্রিক শব্দ হেল থেকে, যার অর্থ হচ্ছে বন্দি করা। আর একটা কথা মনে রাখবে যে গ্রিক ভাষায় হেলি শব্দের অর্থ হচ্ছে জলাভূমি, এটা অবশ্যই মনে রাখবে। 14 নম্বরের প্রশ্ন, স্পার্টার সদস্যদের নির্বাচন পদ্ধতি ছিল। অপশনগুলো দেখে নিন। তো এই প্রশ্নের অপশন এতে রয়েছে চিৎকার সর্বোচ্চ, বিতে হাস্যকর, সিতে প্রাচীন, ডিতে আদিম। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, আদিম। 15 নম্বরের প্রশ্ন, ক্রিপ্টিয়া ছিল। ক্রিপ্টিয়া ছিল, অপশনগুলো দেখে নিন। অপশন এতে রয়েছে সিক্রেট পুলিশ ফোর্স অর্থাৎ গোপন পুলিশ বাহিনী, সিভিল কোর্ট নাগরিক আদালত, অ্যাসেম্বলি অফ সিটিজেন নাগরিক সভা, গেরুসিয়া অর্থাৎ পরিষদ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সিক্রেট পুলিশ ফোর্স অর্থাৎ গোপন পুলিশ বাহিনী। 16 নম্বরের প্রশ্ন, একজন সংস্কৃতিবান ইউরোপীয় মানুষ গ্রিস দেশের নামের মধ্যে দিয়ে নিজেদের আপন দেশকে প্রত্যক্ষ করে, এই মতের প্রবক্তা কে? অপশনগুলো আপনারা দেখে নেন। অপশন এতে রয়েছে রবিন অসবর্ন, বিতে অ্যারিস্টটল, সিতে হ্যাগেল, ডিতে সক্রেটিস। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হ্যাগেল। 17 নম্বরের প্রশ্ন, হিস্টোরিয়া গ্রন্থটির লেখক কে? অপশনগুলো দেখে নিন। অপশন এতে বলা হয়েছে সি এম বাউরা, বিতে জে.ডি. ড্যানিস্টন, সিতে থুকিডিডিস, ডিতে হেরোডটাস। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, হেরোডটাস। 18 নম্বরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 484 অব্দে এশিয়া মাইনরের প্রান্ত দেশে অবস্থিত হেলিকারনাসাসে জন্মগ্রহণ করেন। খ্রিস্টপূর্ব 484 অব্দে এশিয়া মাইনরের প্রান্ত দেশে অবস্থিত হেলিকারনাসাসে জন্মগ্রহণ করেন। অপশনগুলো দেখে নেন। অপশন এতে হেরোডটাস, বিতে থুকিডিডিস, সিতে হ্যাগেল, ডিতে সক্রেটিস। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, হেরোডটাস। 19 নম্বরের প্রশ্ন, ইতিহাসের জনক হেরোডটাসের অতি প্রিয় শখ ছিল। অপশনগুলো দেখে নেন। অপশন এতে বলা হয়েছে মেষ পালন, বিতে বই লেখন, সিতে ঘোড়া পালন, ডিতে দেশ ভ্রমণ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দেশ ভ্রমণ, কান্ট্রি ট্রিপ। আজকের শেষ প্রশ্ন 20 নম্বরের প্রশ্ন, থার্মোপোলের যুদ্ধ কবে হয়? অপশনগুলো দেখে নেন। অপশন এতে রয়েছে 560 বিসি, 500 বিসি, 480 বিসি, 450 বিসি। তো এই প্রশ্নটি আগের দিনের মতো আপনাদের জন্য হোমওয়ার্ক রেখে দেওয়া হলো। আপনারা অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করে লিখে জানিয়ে দেবেন। আজকে 23 তারিখ। আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়েছে আজকের দিনে। এই 2025 সালের 23শে জানুয়ারি আজকে পালিত হলো। প্রত্যেককেই জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আজকের এই ভিডিওটা আপনাদেরকে করে দেওয়া হলো। এই থার্মোপোলের যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধটা কত সালে বা কবে হয় এবং কাদের মধ্যে হয়, অবশ্যই আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন। এবং এই প্রশ্নের সঠিক উত্তরটি পাওয়ার জন্য পরবর্তী ভিডিওর দিকে নজর রাখুন। এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।